আল্লাহ ডাক দিয়া বললেন, বান্দা তুমি কি আমার কথা বিশ্বাস করো না? আমার তৈরি জান্নাতে তুমি যাইতে হলে আমার রহমত ছাড়া তুমি যাইতে পারবা না। বলে আমার রহমত, আপনার রহমত ঠিক আছে, কিন্তু আমি যে নেকি করলাম, কষ্ট করলাম, এই 500 বছরের নেকি নিয়ে তোমার দরবার হইয়া দাঁড়াইলাম, এই নেকি দিয়ে আমি যাইতে পারি জান্নাতে। আল্লাহ বলেন ঠিক আছে, এখন বাগাবাগি হইয়া যাও, এখন বাগাবাগি হয়ে যাও। তুমি নেকি কামাই করেছো 500 বছর। তোমাকে যখন জন্মের সময় তোমার মার পেট থেকে বের হয়ে আসলে দুনিয়ার মধ্যে, ও আমার বান্দা বলো তো, তোমার দুইটা চক্ষু কে দিয়েছিল? এটা নিয়ামত নাই? আল্লাহ নিয়ামত নাই? দুইটা চক্ষু কে দিয়েছিল? আল্লাহ তুমি দিয়েছো। আমার এই দুইটা চক্ষুর দাম কোন মার্কেটে তুমি বিক্রি করিয়া তোমার 500 বছরের নেকির সমান বানাইতে পারবা? নিয়ে সুস্থ শরীর নিয়ে আল্লাহর গোলামি করার জন্য, আজকের এই পবিত্র জুম্মার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে উপস্থিত হইতে পেরেছি। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের জবান দ্বারা যে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার জবান দিয়েছেন, সেই জবান দিয়ে আমরা তারই গুণগান, তারই শুকরিয়া, তারই কৃতজ্ঞতা আদায় করি। আমরা উচ্চকণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কুরআনুল করিম থেকে ছোট ছোট দুইখানা আয়াতে কারিমা এবং হাদিসে নববী থেকে ও দুইটি হাদিস আপনার সামনে তেলাওয়াত করেছি। এগুলোর সামনে রেখে আলোচনা চলবে ইনশাআল্লাহ। আমরা যখন দুনিয়ার মধ্যে আসি, তখন রূহের জগতের মধ্যে আল্লাহ আমাদেরকে একটি ওয়াদা নিয়েছিলেন। সমস্ত রূহ জগৎ যখন আল্লাহ তাআলা তৈরি করলেন, সেই রূহ জগতের মধ্যে আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন। কি ওয়াদা? আল্লাহ কি শিক্ষা? প্রথম শিক্ষাটা কি ছিল দেখেন, আল্লাহ বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের রব নয়? প্রতিপালক নয়? তখন এক বাক্য নির্দ্বিধায় সমস্ত রূহগুলো কেন মধ্যে মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেছেন যে আম্বিয়া কেরামগণ সর্বপ্রথম লব্বাইক বলেছিলেন, তারা জবাব দিয়েছিলেন আল্লাহর এই প্রশ্নটা। তো সমস্ত রূহগুলো এক বাক্য বলেছিল, কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। আবার আল্লাহ তাআলা অন্যান্য আয়াতের মধ্যে এইভাবে অঙ্গীকার নিয়েছেন। যেমন সূরা ইয়াসিনের একটা আয়াতের মধ্যে আছে, আলম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। আলম আহাদ, আমি কি তোমরা কি আমার বন্দেগী করবা, এইটা ওয়াদা করো নাই, অঙ্গীকার করো নাই? আমরা বলেছিলাম যে শয়তানের ইবাদত করব না, তোমারই ইবাদত করব, তোমারই গোলামি করব। আল্লাহ বলেন তোমরা শয়তানের বন্দেগী করবে না, শিরিক করবে না, বেদাত করবে না, আমার গোলামি করবা। এটা কি ওয়াদা করো না? এটা আমরা ওয়াদা করেছিলাম। কিন্তু দুনিয়ার মধ্যে আসিয়া এই ফিতনার যুগে, ফসাদের যুগে, এই মারামারির যুগে আমরা বিভিন্ন রকম জুলুম, নির্যাতন সারা পৃথিবীর মধ্যে যে বর্তমান চলতেছে, এই যে কোন দর্শন, জুলুম, নির্যাতন, মানুষকে ডেকে ডেকে নিয়া মানুষের সামনে পাথর মেরে হত্যা করে ফেলে,
হয় না? আমাদের বাংলাদেশের মধ্যে হয়েছে না? এরপরে জবাই করে টুকরো টুকরো করে উল্লাস করে কয়েকদিন আগে দেখলাম, এই কয়েকদিন মাত্র 26 টুকরা করছে একজন মানুষকে, টুকরা টুকরা করি 26 টুকরা। এটা কি বুঝাইতেছে? কোন দেশে আমরা বসবাস করতেছি আর কিভাবে আইন চলতেছে দেশের মধ্যে, কোন বিচারের মধ্যে আমরা আছি? 26 টুকরা মানুষ, দর্শক দেখতেছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আর উল্লাস করতেছে জাহিলাতের যুগের মতনই। যেরকম জাহিলাতের যুগে, বর্বরতার যুগে, অন্ধকার যুগে যেরকম মানুষ, নারী কোনো নিরাপত্তা ছিল না, নারীরা রাস্তাঘাটে লাঞ্ছিত হইতো, দর্শনের শিকার হইতো। এরপরে তার পেটের মধ্যে যখন বাচ্চা আসতো, তখন এই বাচ্চাটা আবার প্রসব করত, তখন অট্টহাসি করত এই অন্ধকার যুগের জাহিলেরা, অট্টহাসি করত, উল্লাস করত। সেজন্য এইরকম ঘটাইছে। সেই অন্ধকারের যুগের মতনই আমার মধ্যে লাগে। জানি না আপনাদের চোখের মধ্যে কি লাগতেছে, যে মানুষের কোনো নিরাপত্তা নাই, আপনার পরিবারের কোনো নিরাপত্তা নাই, জান মালের কোনো নিরাপত্তা নাই। এইভাবে একটা সময় আমরা অতিক্রান্ত মানে অতিবাহিত করতেছি। এজন্য আসুন আমরা কোরআনের কাছে যাই। কোরআনের কাছে গেলে পরে শান্তির সব ফয়সালা আসবে। আমরা কোরআন থেকে, আখিরাত থেকে, মৃত্যু থেকে, পরকাল থেকে ভুলে গিয়েছি, যার কারণে এইগুলো হইতেছে। 2 নম্বরে আরেকটা, যেটা এই বর্তমান জমানায় এইগুলা মোবাইল দ্বারা যে কাহিনী গড়তেছে, মোবাইল দ্বারা যেগুলা গড়তেছে, এইগুলা প্রেম প্রীতি, হ্যাঁ প্রেম প্রীতি যেগুলা, নারীবাদী যেগুলা চলতেছে, এইগুলো হইলোকে ফিতনা। এই ফিতনার মধ্যে ফিতনাতুন নিসা যেটাকে বলা হয়, যত মানুষ আগেও ছিল, বর্তমানে ছিল, ভবিষ্যতেও যখন ফিতনা নারীর সাথে এইভাবে অবৈধ চলাফেরা করবে, অবৈধভাবে উঠা বসা করবে, তখন সেও এটার মধ্যে পড়িয়া যাইবে। এই যে 26 টুকরা করা হলো, এটা একমাত্র নারীবাদীর কারণে। আসুন আমরা এগুলা থেকে তওবা করি, এগুলা থেকে ফিরি। যারা করে তাদেরকে বুঝাই, আর আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার আত্মীয়কে আমরা এই সমস্ত মোবাইল দ্বারা তাদেরকে যেন নষ্ট না করি, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমার ভাইয়েরা, আসুন ইবাদত করার জন্য আল্লাহ পাক বারবার নির্দেশ দিয়েছেন। আল্লাহ কোরআনের এই আয়াতের মধ্যে উল্লেখ করে বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতিকে, জিন জাতিকে একমাত্র কেবলমাত্র আমার গোলামের জন্য সৃষ্টি করেছি। লিয়াবুদুন আয় লিয়ারিফুন, আল্লাহকে চিনার জন্য। বনি ইসরাইলের একজন আবিদ একাধারে 500 বছর ইবাদত করেছে। আল্লাহ রাসূল হাদিস খানা উল্লেখ করেন, বনি ইসরাইলের এই আবিদ একাধারে কত বছর ইবাদত করলো বলেন? 500 বছর। নির্বেজাল, সলিড, কোনো বেজাল নাই ইবাদতের মধ্যে। লোক সমাজের মধ্যে যখন ইবাদত করতে তার অসুবিধা হয়, তখন সে বেছে নিল একটা নির্জন স্থানে গিয়া যেন আল্লাহকে ডাকাডাকি করে, আল্লাহকে যেন আল্লাহর বন্দেগী যেন করতে পারে। সে বেছে নিল যে মানুষ লোক সমাজ থেকে দূরে সরে যাইয়া একটা দ্বীপের মধ্যে আশ্রয় নিল, একটা জঙ্গলের মধ্যে ইবাদত শুরু করলো। তখন তার খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। ইবাদত করলে তো রিজিকের মালিক বলেন তো কে? বলেন কে? রিজিকের মালিক কে? আল্লাহ।
তো ইবাদত করতেছে খিদায় মানে চটপট করতেছে, ওই সময় আল্লাহ পাক তার কুদরত দ্বারা একটা ডালিম গাছ লাগাই দিলেন। বলি সুবহানাল্লাহ। একটা ডালিম গাছ লাগাই দিলেন, প্রতিদিন একটা ডালিম আসে গাছের মধ্যে, সেই ডালিমটা খায়। এখন পানি পাইব কোথায়? যে সমুদ্রের দ্বীপের মধ্যে আছে, সমুদ্রের মধ্যে লুনা পানি, লবণাক্ত পানি, পানি খাইব কিভাবে এই লবণাক্ত পানি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জন্নার ব্যবস্থা করে দিলেন। বলে সুবহানাল্লাহ। একটা জন্না বের হইল, জন্না থেকে মিষ্টি পানি খাইতেছে আর ডালিম খাই আল্লাহর গোলামি করতেছে। এরপরে 500 বছর এইভাবে কাটাইলো। বলতেছে শেষে আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ, তুমি যেদিন আমার মরণ হবে, আমার মৌত হবে, নামাজের সেজদার মধ্যে যেন আমার মৌতটা হয়। বলি সুবহানাল্লাহ। নামাজে সেজদার মধ্যে যেন আমার মৌতটা হয়। আরেকটা দোয়া করলো যে আল্লাহ, এই আমার মৌতটা যেন সেজদার মধ্যে হয়, আমার লাশটা যেন সেজদা অবস্থায় হাসরের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হয়। কোনো কিছু যেন আমার লাশটা যেন নষ্ট না করে, সেটাও দোয়া করলো। আল্লাহ দুটোটা দোয়া কবুল করেছেন। বলে সুবহানাল্লাহ। তার মৃত্যু হলো। মৃত্যু হওয়ার পরে অক্ষত লাশ সেটা হাসরের ময়দানে এইভাবে সিজদা অবস্থায় আল্লাহর দরবারে তোলা হলো। আল্লাহ তার হিসাব নিলেন। হিসাব কিতাব নিয়াম সে সলিড নির্বেজাল 500 বছরের ইবাদত। বলে সুবহানাল্লাহ। সলিড ইবাদত। এখন আল্লাহ বলতেছেন যে আমার বান্দা, তুমি আমার রহমত দিয়ে জান্নাতে যাও। কি দিয়ে জান্নাতে যাব? আচ্ছা বলেন তো, আল্লাহর রহমত ছাড়া আমরা দুনিয়ায় বাঁচতে পারবো? বলেন, বাঁচতে পারবো? পরকালে নাজাত পাইতে পারবো আল্লাহর রহমত ছাড়া? এই আশা করে যায়? কখনো না। আল্লাহ ডাক দিয়া বললেন, বান্দা, আমার রহমত দ্বারা তুমি জান্নাতে চলে যাও। বান্দা বলল, যদি আমার 500 বছরের সলিড বন্দেগী হইয়া থাকে, ইবাদত হইয়া থাকে, আল্লাহ তোমার রহমত দ্বারা কেন আমি জান্নাতে যাইব? দেখছেন কি বললো? এটা উল্টা কথা না? বলেন না, উল্টা কথা না। আল্লাহ বলতেছেন জান্নাতে যাওয়ার জন্য, আর সে বলতেছে আমার রহমত, যে আল্লাহর রহমত দিয়ে যাইতো, আর সে বলতেছে আমার 500 বছরের নেকি আছে। এখন আল্লাহ লম্বা চৌড়া ঘটনা। আল্লাহ বললেন, বান্দা এখন ঠিক আছে, তোমাকে আমি কয়েকবার আল্লাহ বলছেন আমার রহমত দ্বারা, আমার রহমত দ্বারা। সে একই উত্তর দে যে আমার তো নেকি আছে, নেকি দ্বারা তো আমি যাইতে পারি, সলিড নেকি দ্বারা আমি জান্নাতে যাইতে পারি। আল্লাহর গোলাম আমরা। আল্লাহ হইলে যে আমাদের মুনিব। আল্লাহ আমাদের বানাইছেন ইবাদতের জন্য, আল্লাহ আমাদের জন্য জান্নাত রেখেছেন। এটার বিনিময় বলেন ঠিক কি না? আল্লাহ এর বিনিময় কি রাখছেন? জান্নাত। আল্লাহ ডাক দিয়া বললেন, বান্দা তুমি কি আমার কথা বিশ্বাস করো না? আমার তৈরি জান্নাতে তুমি যাইতে হলে আমার রহমত ছাড়া তুমি যাইতে পারবা না। বলে আমার রহমত, আপনার রহমত ঠিক আছে, কিন্তু আমি যে নেকি করলাম, কষ্ট করলাম, এই 500 বছরের নেকি নিয়ে তোমার দরবারে আইয়া দাঁড়াইলাম, এই নেকি দিয়ে আমি যাইতে পারি জান্নাতে। আল্লাহ বলেন ঠিক আছে, এখন বাগাবাগি হয়ে যাও, এখন বাগাবাগি হয়ে যাও। তুমি নেকি কামাই করেছো 500 বছর। তোমাকে যখন জন্মের সময় তোমার মার পেট থেকে বের হয়ে আসলে দুনিয়ার মধ্যে, ও আমার বান্দা বলো তো, তোমার 2টা চক্ষু কে দিয়েছিল? এটা নিয়ামত না? আল্লাহ নিয়ামত না? 2টা চক্ষু কে দিয়েছিল? আল্লাহ তুমি দিয়েছো। আমার এই 2টা চক্ষুর দাম কোন মার্কেটে তুমি বিক্রি করিয়া তোমার 500 বছরের নেকির সমান বানাইতে পারবে?
আল্লাহ ধরছেন, ধরছেন 500 বছরের নেকি। আর আমার দুইটা চক্ষু দেখো তুমি কত কোটি টাকা দিয়ে বিক্রি করতে পারবা কি কোনো মার্কেটে? তোমাকে দুইটা চক্ষু দিলাম। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। সুবহানাল্লাহ। আমি কি তোমাকে দুইটা চক্ষু দেই না? আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চক্ষু দান করি না? ও বান্দা বলেন আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েন না? আল্লাহ দিয়েছেন না দুইটা চক্ষু। কত নিয়ামত। যার চক্ষু নাই সে বুঝে দুনিয়াটা কি রকম তার কাছে। প্রতিদিন আমরা নীল আকাশ দেখি, রং বেরঙের গাছ লতা এগুলা দেখি, আমরা মাকে দেখি, বাবাকে দেখি, সন্তানকে দেখি, আত্মীয় স্বজনকে দেখি, বন্ধু বান্ধবকে দেখি। এই দুইটা চক্ষু দ্বারা আমি তামাম দুনিয়ার কে পরিচয় নিতে পারি। বলেন সুবহানাল্লাহ। দুইটা চক্ষু। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। সুবহানাল্লাহ। আমি কি কথা বলার জন্য, বাকশক্তির জন্য তোমাকে জিহ্বা দেই নাই? দুইটা ঠোঁট দেই নাই? কে দিল এইগুলা? দিল কে? এই নিয়ামত, এইগুলার হিসাব রাখলাম। এগুলা চক্ষু, কান, কথা শুনো তুমি কান দ্বারা, কান দ্বারা তুমি কথা শুনো, জিহ্বা দ্বারা তুমি কথা বলো, ঠোঁট দ্বারা তুমি কথা বলো। এইগুলা কান নিয়ামত। বলেন এগুলোকে কান নিয়ামত। আর তার 500 বছরের নেকি, এটার লগে হিসাব হইতেছে। আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা এইগুলা রাখলাম, তুমি যখন তোমার কিদার জন্য, পেটের বুকের জন্য তুমি চটপট করতেছিলে, এই দ্বীপের মধ্যে আমি আল্লাহ দয়া করে তোমার জন্য একটা ডালিম গাছ বানাইয়া দিলাম, একটা ডালিম গাছ তৈরি করে দিলাম। প্রতিদিন তুমি ওই ডালিম গাছ থেকে ডালিম পেরে পেরে কে তোমার কিদা নিবারণ করম। কে দিল এই গাছটা ব্যবস্থা করিয়া? বলেন কে? পানি না হইলে মানুষ বাঁচে না। পানির অপর নাম জীবন, ঠিক কিনা বলেন? পানির অপর নাম। এই পানির ব্যবস্থা করে দিলাম, এই পানির ব্যবস্থা করে দিলাম। এইগুলার হিসাব দাও। শুধু তাই নয়, অক্সিজেন গ্রহণ করার জন্য বারবার তুমি শ্বাস নিঃশ্বাস নিয়েছিলে রে বান্দা। এই অক্সিজেনের ব্যবস্থা করে আমি আল্লাহ দিয়েছিলাম, আলো বাতাসের ব্যবস্থা করে আমি আল্লাহ দিয়েছিলাম। এই আলো বাতাস ছাড়া কোনো মানুষ প্রাণী জগৎ বাঁচতে পারে না, তোর ব্যবস্থা করে দিলাম। আরো কত নিয়ামত আমার বুক করেছ, এগুলো হিসাব দাও। এখন তো লাজবাব হিসাব দিব কই থেকে? দেওয়ার কোনো মানে সোর্স আছে? কোন কথা আছে? আর হিসাব দেওয়ার কোন মানে সে কোনো ব্যবস্থা পারবে করতে? আসলে পারবে না। এখন ফিরিস্তাকে আল্লাহ অর্ডার করলেন, আমার বান্দাকে হাতে পায়ে বান্ধিয়া শেষরাইয়া তাকে জাহান্নামে নিয়ে যাও। হইলো 500 বছরের নেকি দ্বারা জান্নাতে যাইতো, লাভ করতে পারলো। আল্লাহর সাথে সে বলতেছে, তুই যত ওয়াদা করেছ তারা নামাজের মধ্যে আমি মরণ দিলাম, নামাজের সিজদার মধ্যে মরণ দিলাম, এরপর তোর লাশটা আমি কোনো পোকা মাকড় খাইতে দিলাম না, পচতে দিলাম না, তোর এই দোয়া আমি কবুল করি আমার দরবারে উঠাইলাম। এখন যা, ওই সময় কান্না শুরু করছে, আল্লাহ তোমার দয়া দ্বারা আমাকে জান্নাত দিয়া দাও। বলে সুবহানাল্লাহ। জান্নাত দ্বারা, তোমার রহমত দ্বারা আমাকে জান্নাত দিয়া দাও। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়া দিলেন।
বলে সুবহানাল্লাহ। সর্বনিম্ন একজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একজন নিম্ন স্তরের একের শেষ পর্যায়ের নেকিওয়ালাকে একটা জান্নাত দেওয়া হবে জান্নাতের মধ্যে। আর ভিআইপি জান্নাত তো আছে, ভিআইপি জান্নাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে জান্নাত পরিদর্শন করলেন, দেখলেন ভিআইপি এরিয়া, সুন্দর সুন্দর চমৎকার চমৎকার বালাখানা আল্লাহ তাআলা সাজাইয়া রাখছেন। ওই বাড়ি সেই বাড়ি ওই বাড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা মনোরম একটা বাড়ি দেখলেন, ওই জান্নাতের মধ্যে হাঁটতেছেন আর ঢুকতেছেন, যাইয়া ঢুকবার চেষ্টা করতেছেন। জান্নাতের বারান্দায় গেলেন, ওই সময় ফেরেশতা আসিয়া বলল, হ্যাঁ যে ইয়া রাসূলুল্লাহ এইটা তো জান্নাত, এটা তো জান্নাত। বলে এই জান্নাতটা কার নামে বরাদ্দ করা হয়েছে? বলে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত। জুড়ে বলে সুবহানাল্লাহ, কি চমৎকার জান্নাত। আর সর্বনিম্ন জান্নাত হলো গিয়া একজন উম্মতকে দেওয়া হবে এই পৃথিবীর সমান 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। আসুন আমার ভাইয়েরা, जिंदगी में बंदगी तू कर नहीं। কি সুন্দর কবিতার মধ্যে বলা হয়েছে, জিন্দেগি করো, জিন্দেগির মধ্যে তোমার হায়াতের মধ্যে আল্লাহর গোলামি করো। জিন্দেগি মে বন্দেগি তু কর नहीं, जिंदगी में बंदगी बेशर्मिंदगी। জিন্দেগির মধ্যে হায়াতের মধ্যে ইবাদত না করা বোকামি, এটা লজ্জা কর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে তার গোলামের জন্য বানাইয়াছেন। গত জুম্মায় আপনার সামনে আলোচনা করেছিলাম, এত লম্বা রাত আল্লাহ ডাক দেন, দুনিয়াবাসীকে ডাক দেন। কোন রাইতে? আগ রাইতে না শেষ রাইতে? বলেন কোন রাইতে ডাকেন? শেষ রাইতে। তাহলে শেষ রাইতে কি ঘুমাইবার কথা? হ্যাঁ ঘুমাইবার কথা না, শেষ রাইতে ঘুমাইবার কথা নয়। স্বাস্থ্য সম্মত সময় হলো গিয়া শেষ রাত। চিকিৎসা বিজ্ঞানীরা রিসার্চ করে দেখছে, শেষ রাতের বাতাস, আলো বাতাস যেটা, সেটা হইল গিয়া স্বাস্থ্যের জন্য বড় লাভবান, উপকারী। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা শেষ রাতে ওই আসমান আসিয়া দুনিয়াবাসীকে লক্ষ্য করিয়া ডাক দেন, গুনাহ করছো আমার কাছে চাও, তুমি অসুস্থ আমার কাছে চাও, তুমি ব্যবসা করতেছো লস হইতেছে আমার কাছে চাও, চাকরি নাই আমার কাছে চাও, ক্যান্সার রোগী আমার কাছে চাও। আল্লাহ তাআলা ওই আসমান আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারদিকিন ফারযুকাহু, আলা মিন মুস্তারদিকিন ফারযুকাহু, আলা মিন মুবতালিয়া ফাআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। ফজর পর্যন্ত ডাক দিতে থাকেন, আযানের আগ পর্যন্ত। বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ায় না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। বলেন ঠিক কিনা? গুনাহ আছে কিনা? সেকেন্ডে গুনাহ করতেছি, সেকেন্ডে আমরা কথা বলবার সময় মিথ্যা বলতেছি, কবিরা গুনার মধ্যে শরীক হইতেছি, সগীরা গুনাহ অহরহ হইতেছে। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা আল্লাহ ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা
তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিলাম অবশেষে আল্লাহ তোমারই দরজায় রইলাম পড়িয়া আল্লাহর কাছে আবার বন্দায় বলে তুমি যদি মাফ নাই করো আল্লাহ বান্দারে বলেন তোমার বান্দা যাইবে কার কাছে বলেন তোমার বান্দা যাইবে কার কাছে বলেন ঠিক কি না আল্লাহ যদি মাফ না করে একটা নেকির জন্য তো আপনি হাসরের ময়দান আটকে যাইবেন